এখন থেকে একটি একটি করে ভাপা পুলি পিঠা তৈরি করার দিন শেষ। খুবই অল্প সময়ের মধ্যে অসংখ্য ভাপা পুলি পিঠা তৈরি করে নিতে পারবেন আমার আজকের এই রেসিপিটি দেখার পর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রোল ভাপা পুলি পিঠা, এটা দেখতে যেমন সুন্দর, খেতেও মাশাআল্লাহ খুবই বেশি মজা। এইভাবে এক থেকে দুইটি রোল ভাপা পুলি পিঠা বানিয়ে আপনি আপনার পুরো পরিবারকে খাওয়াতে পারবেন। এতে করে যেমন আপনার সময়টা বেঁচে যাবে, তেমনি কষ্টও অনেক কম হবে। শীতের পিঠাপুলি আয়োজনে এমন আকর্ষণীয় একটি পিঠা থাকলে যে কারো নজর কাড়বে। চলুন কথা না বাড়িয়ে রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ। ফার্স্টে একটি প্যানের মধ্যে নিচ্ছি 3/4 কাপ গুড়। আমি এখানে আখের গুড়টা নিচ্ছি, আপনারা চাইলে খেজুরের গুড় দিয়েও তৈরি করতে পারবেন। দিচ্ছি 1.5 কাপ নারকেল কোড়ানো। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটি দারুচিনি, 3টি সাদা এলাচ। এলাচের মুখগুলো ফেটে দিচ্ছি। আর আপনারা যদি এই মশলার ফ্লেভারগুলো পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন। পিঠাগুলো তৈরি করার আগের মুহূর্তে আমি এই মশলাগুলোকে উঠিয়ে ফেলে দিব। এবারে নেড়ে চেড়ে আমি নারকেলের পুরটা রেডি করে নিচ্ছি। জাল করতে করতে গুড়টা মেল্ট হয়ে অনেকটাই পানি ছেড়ে দিবে। অনবরত নেড়ে চেড়ে পানিটা টেনে আসা পর্যন্ত জাল করে নিব। আমি নারকেলের পুরটা গুড় দিয়ে তৈরি করলাম, তবে আপনারা চাইলে চিনি দিয়েও তৈরি করতে পারেন। নাড়তে নাড়তে গুড়ের পানিটা টেনে গিয়ে নারকেলের পুরটা অনেকটাই আঠালো হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে জাল করে আর বেশি পুরটা আঠালো করা যাবে না। চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। চুলায় আরেকটি প্যানের মধ্যে নিচ্ছি 2 কাপ পানি। পানিতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। আর আপনারা যদি মিষ্টি খাবার বা পিঠাতে লবণটা পছন্দ না করেন তাহলে লবণটা বাদ দিতে পারেন। এবারে নেড়ে চেড়ে অপেক্ষা করছি পানিটা ফুটে ওঠা পর্যন্ত। পানিটা যখন ফুটে উঠেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ শুকনো চালের গুঁড়া। শুকনো চালের গুঁড়ার পরিবর্তে আপনারা এখানে ভেজা চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। চালের গুঁড়াটা দেওয়ার সঙ্গে সঙ্গে নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে 2 কাপ পানির জন্য 2 কাপ চালের গুঁড়া ব্যবহার করেছি, তবে আপনারা যদি ভেজা চালের গুঁড়া ব্যবহার করে থাকেন তাহলে পরিমাণে সামান্য একটু কম লাগতে পারে। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পিঠার এই ডোটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে, মানে আটার কোনো কাঁচা ভাব নেই। এবারে ডোটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে গরম থাকা অবস্থাতেই ডোটাকে খুব ভালোভাবে মুথে নিতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে ডোটাকে মসৃণ করা যাবে না। হাতে টাচ করা যাবে এমন সহনীয় পর্যায়ে চলে আসলে ডোটাকে খুব ভালোভাবে মুথে সফট করে নিচ্ছি। যতটা সম্ভব প্রেসার দিয়ে ডোটাকে খুব ভালোভাবে মুথে নিতে হবে। ডোয়ের মধ্যে কোনো শক্ত বা গুটি অংশ যেন না থাকে। ডোটা মসৃণ না হলে পিঠাগুলো কিন্তু ফেটে যাবে। মুথে নিতে নিতে ডোটা ঠিক এরকম মসৃণ হবে। এবারে ডোটাকে আমি সমান 2টি ভাগে ভাগ করে নিচ্ছি। অর্ধেক ডো একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এবং বাকি অর্ধেক ডো থেকে আমি একটি রুটি বেলে নিব। আবারও এই ডোটাকে খুব ভালোভাবে মুথে নিচ্ছি। এরপরে সামান্য একটু চালের গুঁড়া দিয়ে এই ডো থেকে আমি একটি রুটি বেলে নিব। চেষ্টা করব রুটিটাকে একটি লম্বা শেপ দিয়ে বেলে নিতে। এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা করে বেলে নেওয়া যাবে না, একটু মোটা করে বেলে নিতে হবে। থিকনেসটা ঠিক এরকম হবে। এবারে রুটিটিকে আমি চারো সাইড থেকে কেটে সমান 4 কোণায় একটি শেপ দিয়ে নিচ্ছি। এবারে আগে থেকে যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম ওইখান থেকে পরিমাণ মতো পুর নিয়ে রুটির উপরে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। পুরটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিতে পারেন, যে যেমন খেতে পছন্দ করেন। পুরো রুটির উপর নারকেলের পুরটা দেওয়ার পরে সামনের এই অংশটা কিছুটা ফাঁকা রেখেছি, কারণ রোলটা তৈরি করার পর এই ফাঁকা অংশটা দিয়ে রোলটাকে খুব ভালোভাবে সিল করে নিব। এবারে এক সাইড থেকে এভাবে মুড়িয়ে মুড়িয়ে আমি রোলটা তৈরি করে নিলাম। রুটির যে অংশটা একটু ফাঁকা রেখেছিলাম ওইটা হালকা করে এভাবে চেপে দিচ্ছি, তাহলে রোলটা আর খুলে আসবে না। দেখতেই পেলেন আমি খুবই সহজে একটি ভাপা পুলি পিঠার রোল তৈরি করে নিলাম। এটা তৈরি করা খুবই সহজ এবং অল্প সময়ে তৈরি করা গেল, একদমই ঝামেলা নেই। এবারে চলে যাচ্ছি চুলাতে এগুলোকে ভাপিয়ে নেওয়ার জন্য। চুলায় একটি হাঁড়িতে পানি দিয়ে এর উপরে একটি স্টিমার বসিয়ে দিয়েছি। স্টিমারের উপর পিঠাগুলো বসিয়ে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে পিঠাগুলোকে এবার ভাপিয়ে নিচ্ছি। ভাপাতেও খুব একটা বেশি সময় লাগে না, 5 থেকে 7 মিনিট সময় লাগতে পারে। ঢাকনাটি উঠিয়ে এবার আমি পিঠাগুলো চেক করে নিচ্ছি। সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে। এবারে চুলা থেকে পিঠাগুলোকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে কেটে নিচ্ছি। আচ্ছা, গরম থাকা অবস্থায় পিঠাগুলো কাটতে যাবেন না। গরম থাকা অবস্থায় পিঠাগুলো অনেক বেশি নরম থাকে, কেটে নিতে অনেকটাই অসুবিধা হয়। ঠান্ডা হওয়ার পর পিঠাগুলো কেটে নিলে খুবই সুন্দর ডিজাইন তৈরি হয়। আর এটা ভাববেন না যে ঠান্ডা হওয়ার পর পিঠাগুলো শক্ত হয়ে যাবে কিনা, একদমই শক্ত হবে না। ঠান্ডা হওয়ার পরেও পিঠাগুলো অনেকটাই নরম থাকে। ইনফ্যাক্ট এই পিঠাগুলো কিন্তু ঠান্ডা অবস্থাতেই খেতে বেশি মজা লাগে।
নর্মাল ভাপা পুলি পিঠা যেমন ঠান্ডা হওয়ার পরে অনেকটাই শক্ত হয়ে যায় আর খাওয়া যায় না, এই পিঠাটা কিন্তু তেমন না। দেখেই নিলেন এত সুন্দর রোল ভাপা পুলি পিঠাগুলো তৈরি করে নিলাম কত অল্প সময়ের মধ্যে এবং একদমই ঝামেলা ছাড়া। আমার মতো আপনারাও এরকম মাত্র 2টি পিঠা তৈরি করলে আপনি আপনার পুরো পরিবারকে খাওয়াতে পারবেন। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।